জানি একদিন দেখা হবে। হয়তো বাড়ির গেট খুলে বাইরে যাওয়ার সময় দেখব উল্টো দিকের রাস্তা দিয়ে তুমি এগিয়ে আসছো, অথবা গহীন জঙ্গলে হোঁচট খেয়ে পড়ে যাবার সময় তুমি এসে আমাকে বাঁচিয়ে ফেলবে, অথবা প্লেনে উঠে সিট খুঁজে বসবার সময় দেখব পাশের সিটেই তুমি বসে আছো। এমন স্বপ্ন আমি অনেকবার দেখেছি। আমি জানি কোথাও না কোথাও তুমি আমার জন্য অপেক্ষা করছো। একদিন না একদিন আমাদের দেখা হবেই। কি ব্যাপার বাপি, তুমি এত সকাল সকাল? আরে এয়ারপোর্ট যেতে হবে তো, তুই ভুলে গেছিস আজকে তানভীর আসবে না? তানভীর? তানভীর কে? আজও মেয়ে তো তুই, যার সাথে বিয়ে হচ্ছে তার নামটাই ভুলে গেলি। ও, আমার মতামত নিয়ে তো আর বিয়ে ঠিক করনি, তাই ছেলের নামও আমার মনে নেই। আচ্ছা বাদ দে, তুই গাড়ি নিয়ে ক্যাম্পাসে যাস না কেন? কারণ আমার রিক্সা যেতে ভালো লাগে বাপি। আমার কি মনে হয় জানিস, তোর আরো 50 বছর আগে জন্ম নেওয়া উচিত ছিল। এই কথা বলছো কেন? আরে আজকালকার মেয়েরা যেমন হয়, দামি একটা গাড়ি নিয়ে ক্যাম্পাস সিন করবি, স্টাইল করে নামবি, 2 হাতে বন্ধুদের পিছনে টাকা খরচ করবি, তাতেই তো বন্ধুরা বুঝবে তুই সামওয়ান স্পেশাল। বাপি তুমি না, আমার ফ্রেন্ডরা এমনিই সবাই স্পেশাল। আমি চাই না যে টাকা দিয়ে আমি ওদের কাছে সামওয়ান স্পেশাল হয়ে যাব। আচ্ছা, আসলে তুই হয়েছিস তো তোর মার মতো একরোখা। মেয়ে তো মার মতোই হবে, তাই না বাপি? আচ্ছা আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে ব্রেকফাস্টটা করে যা। না বাপি, ক্যাফেটেরিয়াতে খেয়ে নিব। ওকে, ভালো থাকিস। ওকে বাবাই, তুমি খেয়ে নাও। তুমি কিছু নেবে না? কথা তুমি নিশ্চয়ই জানো যে তোমার আমার বিয়ের ব্যাপারটা অলমোস্ট ফাইনাল। হ্যাঁ আমি শুনেছি, বাপি আর জামিল আঙ্কেলের মধ্যে এই ধরনের একটা কথা চলছে। আর সেটা জেনেও তুমি আমাকে আপনি আপনি করছো। আপনি থেকে তুমিতে আসতে তো একটু সময় লাগে। ওকে, আই সি। তুমি দেখতে কিন্তু বেশ কিউট, তবে তবে ইউ আর প্রিটি বাট নট স্মার্ট এনাফ। আর ড্যাডির কাছে তোমার কথা শুনে মনে হচ্ছিল তুমি আরো বেশি গর্জিয়াস হবে, মডার্ন হবে। আপনি কি হতাশ? নট রিয়েলি। আমার এক ফ্রেন্ড বলেছিল জানো, সংসার করার জন্য নাকি তোমাদের মতো মেয়েরাই পারফেক্ট। আমাদের মতো মানে? এই কিছুটা কনজারভেটিভ, কিছুটা মিডল ক্লাস মেন্টালিটির। ও, অদ্ভুত ব্যাপার তো, রিক্সার এমন আকাল পড়লো কেন?
বাসায় ফিরে যাব নাকি? একা একা রাস্তায় দাঁড়িয়ে থাকাটা ভীষণ অস্বস্তিকর। কথা কয় না কেমন এটা মাশাআল্লাহ হেভি জিনিস তো হুম হুম চলেছে একা পথে সঙ্গী হলে দশ কি এক চট দিব কিন্তু। চট দিতে ইচ্ছে হচ্ছে বেবি দাও না একটা চট দাও 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 না এখন কিন্তু আপনি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, সরেন। এই কি বলে শুনেছিস আমি নাকি সীমা ছাড়িয়ে যাচ্ছি তা আমার সীমাটা কতটুকু একটু বলে দাও বেশি হচ্ছে, যান সরেন বলছি। ঠিক আছে দোস্ত সীমাটা ছাড়িয়ে দে তাহলে কি বলিস দিব দে ছাড়িয়ে দে দিব 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 একটু সীমাটা ছাড়িয়ে দেই সহ্য সীমাটা ছাড়িয়ে রূপ তুই কিন্তু বেশি বেড়ে যাচ্ছিস রূপ মেয়ে মানুষের সামনে হিরো হতে চাচ্ছিস না এ কি করছিলেন আপনি? আপনি কি খুন করে ফেলতে চেয়েছিলেন? আপনি না থাকলে ঠিকই খুনি করে ফেলতাম। আমার সামনে একটা মেয়ের অসম্মানী হবে সেটা আমি কখনো মেনে নিতাম না। আর আপনি রাস্তাঘাটে এসব খারাপ মানুষের সঙ্গে প্লিজ কোনো মেজাজ দেখাবেন না, ওরা আসলেই খারাপ, সাবধান থাকবেন। আচ্ছা কথা, ঢাকাতে ওয়েস্টার্ন আউটফিটে ভালো করে শোরুম আছে? নিশ্চয়ই থাকবে। আমি আসলে ওয়েস্টার্ন আউটফিট ইউজ করি না, সো এক্স্যাক্ট অ্যাড্রেস বলতে পারবো না। ও, তুমি তো এই ধরনের মিডল ক্লাস আউটফিটে বেশি কমফোর্টেবল, তাই না? আচ্ছা, একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন। শিওর। আপনি কি মিডল ক্লাসটাকে একটা গালি হিসেবে ইউজ করছেন বারবার? তা ঠিক না, তবে মিডল ক্লাস লাইফটা আমার বেশি পছন্দের না। আচ্ছা কথা, বিয়ের দিন তুমি আবার লাল শাড়ি পরে লম্বা ঘুমটা দিয়ে টিপিক্যাল বাঙালি বধূদের মতো বসে থাকবে নাকি? তাহলে কিভাবে বসবো? অ্যাকচুয়ালি আমার কিছু হাই প্রোফাইল ফ্রেন্ড আমাদের রিসেপশন পার্টি অ্যাটেন্ড করবে, কিছু বিদেশি বন্ধু আসবে, তাই আমি চাই তোমাকে একটু মডার্ন ওয়েতে রিপ্রেজেন্ট করতে। সেটা কিরকম? এই যে ধরো, তুমি একটা ব্যাকলেস হোয়াইট গাউন পরবে, সাথে লম্বা একটা টেল, তারপর পার্টিতে সবার সাথে চোখে চোখ মিলিয়ে হাসবা, মিউজিকের সাথে তাল মিলিয়ে ডান্স করবে। আর হ্যাঁ, আমরা কিন্তু পার্টিতে অবশ্যই শ্যাম্পেনের বোতল ওপেন করবো। কি ভাবছো?
তুমি মনে হয় আমার কথা পছন্দ করছো না। না আসলে নিজের কালচারকে জলাঞ্জলি দিয়ে ওয়েস্টার্ন কালচারকে ফলো করা যে আধুনিকতা, সেটা আপনার সাথে পরিচয় না হলে আমি জানতামই না। কথাটা কি তুমি আমাকে খোঁচা মেরে বললা? না না, একদমই না। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি বরং উঠি আজকে। কি করছো তুমি? আমরা শপিংয়ে যাবো না? আপনার সাথে তো আমার কোনো পছন্দই মিলে না, বরং আপনি আপনার পছন্দ মতো শপিং করে নিয়েন, আমার সেটাই চলবে। আসেন। আজও টিপিক্যাল মেয়েটা। কফিটা নাও। না, আমি কফি খাই না, আপনি খান। আচ্ছা কথা, তোমার বাবা তো বেশ পশ লাইফ লিড করে, কিন্তু তুমি এমন ট্রেডিশনাল মিডল ক্লাস মেন্টালিটি কিভাবে ক্যারি করো? বাবা বাবার মতো, আমি আমার মতো, আর দুজন মানুষের কেন একই রকম হতে হবে? ওকে, গট ইট। আচ্ছা কফিটা নাও, তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। ওকে, আমি কফি খেলে যদি আপনি খুশি হন, কফি নিচ্ছি। আচ্ছা, আমরা যে নতুন সানস্ক্রিনটা লঞ্চ করতে যাচ্ছি, সেটার জন্য ঠিক এই ধরনের একটা ফটোশ্যুট আমি করতে চাই। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ফটোশ্যুটের জন্য মডেল হিসেবে আমি তোমাকেই সিলেক্ট করেছি। ছি, আপনি আপনার স্ত্রীকে দিয়ে এই ধরনের মডেলিং করতে চান? স্ট্রেঞ্জ, এটাতে খারাপ কি দেখলে? নো নো কথা, নো, এতটা কনজারভেটিভ তোমাকে মানায় না। দেখুন প্লিজ, আমার কিছু লিমিটেশনস আছে, অ্যান্ড আই এম প্রাউড অফ মাই লিমিটেশনস। কিছু করছিস? না বাপি, কিছুই করছি না। শুনলাম সেদিন তুই তানভীরের সাথে শপিংয়ে যেতে রিফিউজ করেছিস। বাপি, ওনার পছন্দের সাথে আমার কোনো পছন্দই ম্যাচ করে না। তাছাড়া উনি ওনার পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আমি যদি শপিংয়ে যেতামও, উনি ওনার মতো করেই শপিং করতো, তাই যাইনি। আজকে তো তুই ছেলেটার সাথে মিসবিহেভ করেছিস, ওর সামনে থেকে উঠে চলে এসেছিস। বাপি, আমি তানভীরকে বিয়ে করতে চাই না। হোয়াট রাবিশ ইউ আর টকিং! বিয়ের বাকি আর কটা দিন, এখন তুই আবার নতুন নাটক শুরু করেছিস, তাই না? বাপি, বিয়েটা ঠিক করার আগে তুমি কিন্তু আমার মতামত নাওনি। আমার মতামতের কি কোনো দাম নেই? না, তোর মতামতের কোনো দাম নেই। তুই তো আমার মেয়ে, আমি তোকে খুব ভালো করে চিনি। বাস্তবতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তুই বাস্তবতায় ফিরে আয়, রঙিন চশমা থেকে পৃথিবী দেখার নেশাটা ছাড়, বুঝ জীবনটা কীরকম। এসব ঢং ঢং ছাড়,
2-3 দিনের মধ্যে সব গেস্ট আসতে শুরু করবে। তুই তোর এই সাবস্ট্যান্ডার্ড বন্ধুবান্ধব গ্রুপটা ছাড়, একটু হাই সোসাইটিতে চলাফেরা শুরু কর, আর নিজের আন্দাজটা একটু বোঝ। তুইও যে একটা ভালো ফ্যামিলি বিলং করিস সেটা একটু বোঝ। আমি তোর কাছে আর কিছু শুনতে চাই না, প্লিজ তুই আমার মানটা রাখিস। কি ব্যাপার, কোথায় গিয়েছিলি তুই? মানে কি এটা আবার কোন নাটক? এই কোথায় তুমি? এদিকে আসো। ভাবিকে সালাম করো। আরে আরে না না না, কেউ ওকে? বাপি ও রূপ, আমি আর রূপ একজন একজনকে ভালোবাসি। আজকে আমরা বিয়ে করেছি, তোমার দোয়া নিতে আসলাম। ও, বেশি বার বেড়ে গেছো তুমি না? যা এক্ষুনি বেরিয়ে যাওয়ার বাস থেকে, তোর চেহারা আমি দেখতে চাই না। স্বপন, দরজা বন্ধ কর। এই তোরা এখানে কি করিস? স্যার তো এখানে, চল পালাই। আপনাদেরকে যেভাবে বলেছি সেভাবেই সবকিছু অ্যারেঞ্জ করবেন, ঠিক আছে? ঠিক আছে আপু, ঠিক আছে। আপু না, ভাবি। ভাবি, আচ্ছা ভাবি। থাক মা থাক, সালাম করতে হবে। আচ্ছা তুমি কার কাছে এসেছো মা? জি, আমি এই বাসাতেই থাকতে এসেছি। থাকতে এসেছো? কিন্তু কেন? আপনার ছেলে রূপ আমাকে বিয়ে করেছে, সেই হিসেবে আমি আপনার পুত্রবধূ। কি আবল তাবল কথা বলছো? এই কোথায় যাচ্ছেন? আরে আপনি, আরে আপনি এখানে কি এসব কি? কি মানে? কত সুন্দর করে সেজেছি, সুন্দর লাগছে না? ভয়ঙ্কর লাগছে, ডাইনির মতো লাগছে আপনাকে। আর এইখানে কি আপনি? আপনি যান তো, বেরিয়ে যান প্লিজ। এটা কি ধরনের কথা? আজ আমাদের বাসর রাত না? মানে কি সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? এই এই ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন? হ্যাঁ, এই কি কোনো হাজব্যান্ড ওয়াইফ বাসরাতে এই ধরনের কথা বলে? কিসের হাজব্যান্ড ওয়াইফ? আশ্চর্য! আপনি আমাকে বললেন যে আপনার বাবা আপনাকে একটা বাজে লোকের সঙ্গে বিয়ে দিচ্ছে, আমি যাতে আপনাকে হেল্প করি বিয়েটা ভাঙতে, তাই আপনার সঙ্গে আমি বিয়ের নাটক করলাম, আর এখন বলছেন আমরা হাজব্যান্ড ওয়াইফ। মানে কি? বিয়ের নাটক মানে কি? আপনি তো সত্যি সত্যি আমাকে বিয়ে করেছেন, কাজী অফিসে গিয়ে সাক্ষী সহ তারপর আমরা বিয়ে করেছি। এখন এসব আবল তাবল কথা কেন বলছেন? হ্যাঁ, আমি কাজী অফিস গিয়েছি, কিন্তু সেটা তো একটা নাটক নাটক বিয়ে। হ্যাঁ, সেটা তো সত্যি সত্যি বিয়ে না। আপনাকে তো হেল্প করলাম। আপনি তো ভারী ধাপ্পা বাচ্চা মেয়ে। আস্তে, পাশের রুমে বাবা ঘুমাচ্ছে। আমি জানি পাশের ঘরে বাবা আছে, এটা আমারই বাসা। হ্যাঁ, আমাকে শেখাতে হবে না। আর এই এই যে আপনি আপনি কাল সকালে কিন্তু বেরিয়ে যাবেন আমার বাসা থেকে, খবরদার। আশ্চর্য, আমার রুমটাই দখল করে রাখছে। এই যে ওঠেন, ওঠেন। আপনি আপনি জাননি এখনো? আপনি জানতে চান? চলে যান। দরজা কিছু লাগাতে হবে না, দরজা খুলে যান। আমার বাসায় চোর ঢুকে না, চলে যান। হ্যাঁ হ্যাঁ, চোর আসবে কেন? গুন্ডার বাসায় কখনো চোর আসে শুনেছেন? চোরের একটা আত্মসম্মান আছে না? এই কি বাজে বলছেন আপনি? হ্যাঁ, আপনার কি মাথায় সমস্যা? হ্যাঁ, আমার তো মাথা খারাপ, আপনি জানেন না?
না জেনে শুনে একটা মাথা খারাপ মেয়েকে বিয়ে করে ফেলেছেন? আমি কোনো বিটি করিনি, একদম উল্টাপাল্টা কথা বলবেন না আপনি। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন ঝটপট রেডি হয়ে বাইরে যান তো, চা পাতা আনতে হবে। বাবা চা খেয়ে তারপর বাইরে যাবে। তো চা পাতা আনতে হবে, সেটা আমি আনবো কেন? বুয়া আছে না, বুয়া নিয়ে আসবে। না কিন্তু বুয়া তো আজকে আসেনি, তাই আপনারই যেতে হবে। এই নিন টাকা। আমি পারবো না। আপনি কি চান বাবা চা না খেয়ে বাইরে চলে যাক আপনারই সামান্য আলসেমির জন্য? বুঝি লাগবে না, টাকা আছে আমার, যাই। না না না, ওয়েট। গুন্ডামির টাকায় বাবাকে তো আমি চা বানিয়ে খাওয়াতে পারবো না। হ্যাঁ না হ্যাঁ। এই নিন চা, খেয়ে দেখুন আমি কত ভালো চা বানাই। রাখেন। শুনেন, আজকে বিকেলে আমাকে একটু শপিং এ নিয়ে যাবেন। শপিং এ নিয়ে যাব মানে? কি বলেন আপনি এসব? কি বলি মানে? 24 ঘন্টা ধরে আমি একই শাড়ি পরে ঘোরাফেরা করছি, আপনি চোখে দেখছেন না? কয়েকটা শাড়ি কি মানে আপনার ভাবসাব দেখে মনে হচ্ছে আপনি ঢাকা শহর নতুন আসছেন। শপিং এ যদি যেতে হয় নিজে যান, একা শপিং করতে পারেন না? আচ্ছা এই আপনার মানে আমার বাড়িতে থাকার প্ল্যান কয়দিন বলেন তো? সারা জীবনের। কিন্তু আজকে কয়টায় আসবেন সেটা বলেন। আমি আসতে পারবো না, আপনার যাওয়া থাকলে আপনি একাই যান। কি বলেন? আপনার মতো এত বিখ্যাত মাস্তানের স্ত্রী যদি একা একা শপিং এ যায় আর কেউ যদি টিটকারি মারে, তাহলে আপনার গুন্ডামির ক্যারিয়ার থাকবে? একদম কিন্তু মুখ সামলে কথা বলুন, বলে দিলাম আমি। ওরে বাবা, গুন্ডাকে গুন্ডা ডাকলে দেখি অনেক রাগ করে। আমার কি ইচ্ছা করতেছে জানেন? আপনাকে এখানে গলা চেপে একদম মেরে ফেলে আমি। আমাদের ভাবনার কত মিল। মানে আমার ইচ্ছে হচ্ছে আপনাকে গলা টিপে মেরে ফেলেছি। হ্যাঁ, আপনি না একটা। শুনেন শুনেন, এত কথা বলে আপনার সাথে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। বিকেলে ঠিকঠাক চলে আসবে, ওকে? বড় লোকে বেয়াদব একটা মেয়ে। বাবা, আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে ইকোনমিক্সের কিছু অনার্সের বই দেখলাম। এই বাসায় কি কেউ ইকোনমিক্স নিয়ে অনার্স পড়তো? ওই গুন্ডাটাই তো অনার্স করেছে ইকোনমিক্সে, আর পেশা হিসেবে বেছে নিয়েছে গুন্ডামি আর মাস্তানি। বাবা, আপনি যতবার ওনাকে কষ্ট দেওয়ার জন্য গুন্ডা শব্দটা ব্যবহার করেন, উনি যতটা কষ্ট পায় আপনি কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পান। এটা কি বোঝেন? বুঝে আর কি করব বলো, সবই তো আমার দুর্ভাগ্য। দুর্ভাগ্য কেন বাবা? কি হয়েছিল? ও বরাবরই সাদাসিধে প্রকৃতির ছেলে ছিল। অনার্স পরীক্ষার পর একদিন সন্ধ্যাবেলা টিউশনি করে ফিরছিল, এমন সময় দেখতে পাই কিছু সন্ত্রাসী ওর এক বন্ধুকে মারধর করছে। পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এসে রূপকে দেখতে পায় ওর বন্ধুর পাশে। ওর বন্ধুটি স্পটেই মারা যায়। বিশ্বাস করেন আমি কিছুই জানি না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম কিছু সন্ত্রাসী আমার বন্ধুকে আক্রমণ করছে। আমি শুধু আমার বন্ধুকে বাঁচাতে গিয়েছিলাম, আমি আর কিচ্ছু জানি না। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। জেল থেকে ফিরে এসে শুরু করলো এক অস্বাভাবিক জীবন। শুরু হয় তার গুন্ডামি আর মাস্তানি জীবন। আপনি মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। সেই আশাই তো আছি মন। এত রাত করে বাড়ি ফিরলেন কেন? আমি কি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো? আপনি সব কথা তেজটা উত্তর দেন কেন? আপনার কি খালের রক একটা তেরা? বাবা না খেয়ে বসে আছে তাই জানতে চেয়েছি।
বাবা না খেয়ে বসে আছে কেন? সবাই একসাথে রাতের খাবারটা খাবো বলে। বাবা তো কখনো আমার জন্য অপেক্ষা করেন না। আপনিও কি কখনো বাসায় ফিরে বাবাকে জিজ্ঞাসা করেছেন উনি খেয়েছেন কিনা, নাকি না খেয়ে ঘুমিয়ে গেছেন? কোথাও বেরোচ্ছেন? কেন, কি দরকার আপনার? না মানে জানতে চাইছিলাম আপনি কোথায় যাচ্ছেন। মানে কি? মানে এখন আমি কই যাই না যাই, কি করব না করব সব কি আপনাকে কৈফিয়ত দিতে হবে? আপনি কি আমার মাথা কিনে নিয়েছেন? মাথার কিনতে পারলাম কই। কি বললেন আপনি? এই নিন টাকা। টাকা দিয়ে কি করব আমি? এক্ষুনি বাজার যাবেন, গিয়ে একটা বড় ইলিশ মাছ কিনে আনবেন। আজকে আমি সর্ষে ইলিশ রান্না করব। আপনি কি রান্না করবেন? সর্ষে ইলিশ রান্না করব, কোনোদিন খাননি? জানো, আমার ছেলেটা না ওর মায়ের হাতে সর্ষে ইলিশ খেতে ভীষণ ভালোবাসতো। আচ্ছা, কি এরকম তাড়াহুড়া করে কোন যুদ্ধে যাচ্ছি? আমার কাপড় চোপড় কই? কাপড় চোপড় কোনগুলো? ওই যে ছেঁড়া ফাটা জিন্স, তারপর রং চটা কিছু টি শার্ট ছিল, ওগুলো? বেশি স্মার্টনেস দেখাবেন না। কোথায় রেখেছেন সেটা বলেন। আরে ওগুলো তো আমি কেটে ফেলেছি, ঘর দুয়ার মোছার কাজে দরকার ছিল, তাই আমি ভাবলাম তো এগুলো তো এমনিই ছেঁড়া, আর একটু কেটে সাইজ করে নিয়েছি। মানে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনি কিন্তু সহ্যের সীমা একদম ছাড়িয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় আমি এইসব পরে কি বাইরে যাব? দেখুন, গুন্ডামি মাস্তানির জন্য না বিশেষ কোনো পোশাকের প্রয়োজন পড়ে না। এই একদম জ্ঞান দেবেন না আপনি। আপনার ওয়ার্ড্রপ খুলে দেখুন, ওখানে কয়েকটা সুন্দর সুন্দর টি শার্ট আর জিন্স আছে, আমি নিজে কিনেছি। ওগুলো পরে ফুল বাবু সেজে তারপর বের হবেন। এই শুনেন শুনেন, আরেকটু জ্ঞান দিই। কি বলবেন আপনি? তাড়াতাড়ি বলুন, আমার তার আছে, কাজ আছে আমার, বলেন। বাবা বলছিল আপনি নাকি আগে টিউশনি করাতেন। হ্যাঁ। আচ্ছা চলুন না, আমরা দুজন মিলে একটা কোচিং সেন্টার দেই। মানে আমি তো বিবিএ কমপ্লিট করে এমবিএ করছি, সো আমি বিজনেস স্টাডিজটা দেখতে পারবো। আপনি ইকোনমিক্সে অনার্স করেছেন, তাহলে আপনি ইকোনমিক্সটা দেখতে পারবেন। আর কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যদি বাংলা পড়তে চায়, বাবা সেটা দেখতে পারবে। কি আইডিয়া ভালো না? এখানে তো একটা রুম খালি আছে, সেটা আমরা ইউজ করি। আমার খুব ইচ্ছা আমার আর আপনার কোচিং সেন্টারের নাম হবে রূপকথার পাঠশালা। আপনি দাঁড়া দাঁড়ায় স্বপ্ন দেখেন, আমি এত আজাইরা না, আমার অনেক কাজ আছে। আসছে আমার ব্যস্ত মহাজন। আপনার একটা কথা বলি। জি বলেন, বলে আমাকে ধন্য করেন, বলেন। কাল আমার জন্মদিন। তো তো আমি চাই সবার প্রথমে আপনি আমাকে হ্যাপি বার্থডে উইশ করবেন, আর হ্যাপি বার্থডে বলার পর আপনি আমাকে বলবেন আই লাভ ইউ। বাবা বাবা বাবা, কি সুন্দর আবদার। ঠিক আছে,
আমি তাহলে কালকে সকালে ঘুম থেকে উঠে পুরা পাড়ায় মহল্লায় মাইকিং শুরু করব। ভাই সব আজকে আমার একমাত্র বউয়ের জন্মদিন, আপনারা সবাই দলে দলে মাঠে যোগদান করে আমার বউয়ের জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন, ঠিক আছে না? যাক, স্বীকার তো করলেন যে আমি আপনার বউ। বউ না মানে আমার সঙ্গে আপনি থাকেন সবসময় বউয়ের মতোই তো নাকি? বউয়ের মতো বলে কোনো ওয়ার্ড নেই। তাহলে দুঃসম্পর্কের বউ, আমি তো আপনাকে বিয়ে করিনি। বুঝে হোক আর না বুঝে হোক, বিয়ে তো আপনি আমাকে করেছেন। কয়েকদিন পর আমার হাতে পেপারসও চলে আসবে, তখন তো আপনি আমাকে আর অস্বীকার করতে পারবেন না। তখন এটাই প্রমাণিত হবে যে আমি আপনার দুঃসম্পর্কের না, নিজের বউ। আমি আপনাকে কোনো বিয়ে করিনি, আপনি একটা চালাক মহিলা। আপনি যদি মেয়ে না হতেন না তাইলে আমি আপনাকে ঘুমান। বউ সাদার খুব শখ। সত্যি তুমি? আমার বউয়ের জন্মদিনে সবার প্রথমে তো আমি উইশ করবো, তাই না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কথা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। খুব সুন্দর জ্যোৎস্না, ছাদে যাবে? তুমি নিয়ে যাবে? তুমি তৈরি হয়ে না, ছাদে তোমার জন্মদিন সেলিব্রেট করো। আমাকে বার্থডে উইশ না জানানোর জন্য তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলেন। ইস, উনি কতভাবে আমাকে অ্যাভয়েড করছে, আর আমি কী সব বোকা বোকা স্বপ্ন দেখছি।
হ্যালো স্টপ। আমি চাই আজকে ফার্স্ট রূপ আমাকে উইশ করবে, তোরা কেউ আমাকে উইশ করবি না। আচ্ছা বাবা, থাক তুই তোর রূপকে নিয়ে। থ্যাংক ইউ। আসো, তোমাকে বরণ করার জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আজাদ দেখ, আজকে কোনো ঝামেলা করিস না প্লিজ। ঝামেলা কে করতেছে তোর সাথে? আমরা তো ভাই 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 কিসের ঝামেলা রে? এই ভাই ভাই কিসের ঝামেলা? আমরা কিসের ভাই? কিসের ভাই? কিসের ভাই? আমরা গুন্ডা তো ভাই। তুইও গুন্ডা, আমিও গুন্ডা, তাহলে কি হয়? আমরা গুন্ডা তো ভাই। মুখটা সামলাই কথা বল। তুই গুন্ডা হতে পারস, আমি গুন্ডা না। আমি গুন্ডামি ছাড়া দিছি। কি বলে রে, গুন্ডা নাকি গুন্ডামি ছেড়ে দিছে? বাবা আমি চলে যাব। চলে যাবে মানে? এত রাতে কোথায় যাবে? একটু পরে তো রূপ আসবে, আমরা রাতের খাবার একসাথে খাবো না? রূপ মনে হয় আজ রাত 12টার আগে আসবে না বাবা। ও কি তাই বলে গেছে? এ কি, তোমার চোখে পানি কেন মা? আমি তো তোমার চোখে পানি দেখতে চাই না, তোমার চোখে তো আগুন জ্বলার কথা। তুমি ধীরে ধীরে রূপকে যেভাবে ঘরমুখ করেছো। আমি কিছু করিনি বাবা, উনি এমনিতেই ঘরমুখ হতেন। সমাজের উপরে শুধু অভিমান করে একটু সমাজ বিরোধী হয়ে উঠেছিলেন। উনি নিজ থেকে আগের অবস্থানে চলে আসবেন। ও কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? বাবা, একটা মেয়ে স্বামীর ঘরে আসে স্বামীর ভালোবাসার জন্য, যদি সেটাই না থাকে তাহলে কি কোনো স্বামীর ঘরে একটা মেয়ে থাকতে পারে? খুব না তেল হয়েছিল সেদিন, হ্যাঁ? তেল কি সব ঝরে গেছে দোলা ভাই? আসাদ, আমি তোর আবার বুঝাইতেছি, আমি সত্যি মারামারি ছাড়া দিচ্ছি। তুই আমার রাস্তাটা ছাড় প্লিজ, ঝামেলা করিস না। তুই যাই করস, আমি আজকে মারামারি করবো না। তুই সর এখন। ঝামেলা তুই করবি না তো কি হয়েছে? আজকে তোকে দাঁড়া, তুই লাশ বানাবি আমাকে? এই, ও যদি আজকে আমার লাশও বানায়, তোরা কেউ কিচ্ছু করবি না। আর কি কইতেছ এগুলা? এই, যেটা আমি বলতেছি সেটা খবরদার। তোরা যা, এই যা, দূরে সর, যা। এই বানা, লাশ বানা, মার মার। না, আজকে তুই ফ্লপ। যা, তোর সাথে করলাম না মারামারি আছে। কি করলি তুই? শালা খুব না বারবার ছিল তোর, হ্যাঁ? জমে গেছে তোর, জমে গেছে খুব খুব পড়ছে তোর তেল, পড়ছে তেল।
হ্যাপি বার্থডে। আই লাভ ইউ কথা। কি হয়েছে এগুলো? ব্লাড? মার খেয়েছি, কিন্তু মারামারি করি নাই। আমি মারামারি ছেড়ে দিয়েছি, আর করবো না কখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কথা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার কেক কাটা হোক। দে দে কেক দে, কেক। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিরে ভেতরে ছুরি তো নাই? আমার কাছে আছে। দে। সরি। হ্যাপি বার্থডে টু